ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স। তো আজকে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি ব্লগ করছি। আজকে ব্লগ করব হলো গিয়ে আপনার ভিউয়ার্স দ্য চেইনসো ম্যান এর অরিজিন সম্পর্কে। এই সুপার হিরোটা একদম নতুন এবং এই 2021-এ এটার অ্যানিমে আসবে, মানে অ্যানিমি সিরিজ যেটা সেটা আসবে। তো ভিউয়ার্স, আপনাদের আমি অ্যানিমির যে ট্রেলার সেটা দিয়ে দিব এবং ইন্ট্রোতে তো দেখেছেনই। এই সুপার হিরোটা অসাম, আর রেটেড, একদম আর রেটেড, মানে খুন খারাপা, তারপর রক্ত, সব কিছু আছে এই মুভি, মানে এই অ্যানিমির মধ্যে। তো ভিউয়ার্স, আপনাদের এই আপনার যে চেইনসো ম্যান সেটার অরিজিনটা আপনাদের বলে দিই ভিউয়ার্স, এবং আমি আপনাদের অরিজিনটা দেখাচ্ছি। তো লেটস স্টার্ট ভিউয়ার্স। তো ভিউয়ার্স, লেটস স্টার্ট দ্য চেইনসো ম্যান যে মাঙ্গা আছে সেটা আমরা রিভিল করি, ওর অরিজিনটা কি সেটা আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। তো প্রথমত একটা পাপেট দেখা যাচ্ছে, চেইনসো ম্যান চ্যাপ্টার 1টা যেটা, সেটা এখানে চ্যাপ্টার দেওয়া আছে। তো এখানে যে দেখা যাচ্ছে যে আমাদের হিরো ডেনজি, ওর বাবা মা মারা যায়। তো ওর বাবা মা যে লোন রেখে যায় সেই লোনটা ও আর কি পে করে। তো এখানে ও দেখা যায় যে ওর চোখ বিক্রি করে ফেলে এবং ওর কিডনি বিক্রি করে ফেলে, যে ওর বাবা মার লোন মানে দেওয়ার জন্য, লোন পে করার জন্য। তো ওর একটা মনস্টার ডগ থাকে, চেইনসো টাইপের ডগ থাকে। তো ওরা চিন্তা করে যে কেননা ওরা মনস্টার হান্টার হয়ে যায়। তো ডগ যেটা থাকে, ডগটাকে পিঠে রাখে এবং ডগ দিয়ে ও, এখানে অনেক ধরনের মনস্টার থাকে ওদের যে এরিয়া, সেখানে ওই মনস্টার হান্ট করা শুরু করে এবং চেইনসো ম্যান মনস্টার হান্ট করা শুরু করে দেয়। তো ডগের মাধ্যমে মনস্টার হান্ট করে। তো একটা গ্রুপের লোক থাকে যে নাকি ওকে হায়ার করে। তো ও কাজ সুন্দরভাবে করতে থাকে এবং ওর কাজের বদলে ও টাকা পায় এবং টাকার বদলে ওর বাবা মার যে দেনা থাকে সেটা আর কি ওই পেড করতে চাচ্ছে। খুব কষ্ট জীবনযাপন করতে থাকে ও। তো ডগ যেটা মনস্টার ডগ, সেটা ওর সাথে সাথেই থাকে। তো ওর স্বপ্ন হলো যে ও ডগটাকে খুব ভালোবাসে। তো এখানে অনেকে ওর সাথে অনেক মজা করে, কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড পৃথিবীর মধ্যে যদি থেকে থাকে তো হলো গিয়ে ওর ডগটা। তো ওর ডগটার সাথে ওর সুখ দুঃখের কথা শেয়ার করে। ভিউয়ার্স, আপনার যে ওরা বহুত কষ্টে জীবনযাপন করতে থাকে, তো ডগটাই হলে গিয়ে ওর সব কিছু। ডগের সাথে সব দুঃখ কষ্টের কথা শেয়ার করে। তো মনে করতে থাকে যে ও মনে করে ওর কথা, যে যখন নাকি ওর বাপ মা মারা যায়, কবরস্থানে থাকে এবং ওর বাপ মার যে পাওনাদার থাকে, যা টাকা পায়, ওরা আসে এবং ওকে থ্রেট করে, তুমি যদি টাকা না দিতে পারো তোমাকে পিস বাই পিস কেটে ফেলা হবে। তো পাশেই ও দেখতে পায় যে ওর বাপ মার কবরের পাশেই দেখতে পায় একটা গাছের আড়ালে একটা ডগ থাকে। ওই ডগটা হাফ চেইন দেওয়া থাকে। তো ওই ডগটা ও বের হয়ে আসে এবং ওর কাছে আসে। ও চিন্তা করে যে কাঁদতে থাকে, বলে কি আমার অবস্থাও একই রকম, বাপ নাই মা নাই কেউ নেই এবং মাথায় অনেক দেনা। তো পরে দেখতে পায় যে ডগটার পেটের মধ্যে রক্ত বের হতে থাকে। তো ডগটার প্রতি মায়া হয়ে যায় এবং ডগটাকে ও বলে যে তুমি আমার হাতে কামড় দাও, এবং ডগটা ওর হাতে কামড় দেয় এবং এদের মাধ্যমে কন্ট্যাক্ট হয়ে যায় যে ওরা জন্ম যত দূর বেঁচে থাকবে একসাথে থাকবে ওরা। তারপর ভিউয়ার্স কথা মনে করে এবং ভাবতে থাকে যে ওরা দুজন মিলে কীভাবে মনস্টার হান্ট করে, এবং ও ডগটাকে নিয়ে থাকে সবসময়। এবং ও ডগের সাথে আলোচনা করে যে ওর খুব স্বপ্ন যে ভালো খাওয়া দাওয়া করবে, বান্ধবী থাকবে, এরকম একটা স্বপ্ন। এবং ও ডগের সাথে আলোচনা করতে থাকে।
কিন্তু হঠাৎ হঠাৎ ওর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, কারণ ওর জীবনের প্রায় শেষ সময় এসে পড়েছে। কারণ ওর কিডনি সব বিক্রি করে ফেলেছে এবং সাথে ওর সব কিছুই হারিয়ে ফেলেছে। তো তখনই ওর দরজায় নক আসে এবং ওকে নিয়ে যায়, কন্ট্যাক্ট করে, যে হায়ার করে তারা, যে ডেভিল মেকার ও ডেভিল হান্ট করবে। তো ওখানে যেতে থাকে। ও যাওয়ার পথে ও দেখতে পায় যে এখানে কেউই নেই। তো পিছন থেকে ও যে কন্ট্রাক্টর ছিল, যারা আন্ডারে কাজ করতো, সে বলতো যে আমি ইয়াকুজার লোক এবং আমি কুকুর পছন্দ করি না, এবং ওর সব টাকা নিয়ে নিতে চায় এবং পিছন থেকে ওকে ছুরিকাঘাত করে এবং ওর যে ডগ থাকে সেটা শুদ্ধা আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং বলতে থাকে যে আমার এরকম গোলামের দরকার নেই, আমরা হলাম ইয়াকুজা এবং আমরা হলাম কি এক ধরনের জম্বি টাইপের মনস্টার, এবং যারা মনস্টারদের হান্ট করে তাদেরকে, আমাদের কাজ হচ্ছে মনস্টারকে হান্ট করা, মনস্টার ডেভিল হান্টারদেরকে ফিনিশ করা। তারপর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা সবাই মিলে এই যে আমাদের সুপার হিরো, আমাদের যে লিটল হিরো ডেনজি, ওকে সবাই মিলে অ্যাটাক করে এবং ওকে মেরে ফেলে। সবাই অ্যাটাক করে, ইয়াকুজারা অ্যাটাক করে ওকে মেরে ফেলে। দেখতে পাচ্ছেন যে ওর কুকুরকে নিয়ে ভাগতে থাকে কিন্তু কোনো লাভ হয় না। ডেনজিকে অত্যন্তভাবে মর্মাহতভাবে আর কি ওকে অ্যাটাক করে এবং ওর হাত দেখতে পাচ্ছেন যে ওর হাত, কবজি, সব কিছু, মাথা, সব কিছু পিস বাই পিস আলাদা করে ফেলে এবং সেই রাত্রে ওই গার্বেজের মধ্যে, মানে ডাস্টবিনের মধ্যে ওর লাশ ফেলে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাথা, বডি, হাত এবং কুকুরটা শুদ্ধ আপনার ভিউয়ার্স টুকরো টুকরো হয়ে যায়। তখন স্বপ্নের মাঝে ও দেখতে থাকে যে কুকুরটা আসে। কুকুরটার নাম হলো গিয়ে পচিটা। ওর খুব প্রিয় ছিল, কারণ এই কুকুরের সাথেও কন্ট্যাক্ট ছিল। এটা একটা ডেভিল ডগ কন্ট্যাক্ট ছিল যে ওরা সবসময় আজীবনে থাকবে। তো ডগটা বলে যে তুমি তোমার জীবন পেয়ে যাবে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, যে আমরা দুজন বাউন্ডিং হয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পচিতা এবং যে ডেনজি, ওরা দুজন এক হয়ে যায়। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ডেনজি এবং পচিতা দুজন বাউন্ডিং হয়ে যাচ্ছে। অনেকটা আপনার ভেনমের মতো, কাহিনীটা অনেকটা ভেনমের মতো। তো অনেকটা ভেনমের মতো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুজন বাউন্ডিং হয়ে যায় এবং ডগটার সাথে যে ওর ফ্রেন্ডশিপ সেটা অন্যরকম কন্ট্রাক্টে পরিণত হয়ে যায়। তো ডগটা পুরো দমে ওর ভিতর ঢুকে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে ও ভাবে যে পচিতা কোথায়, তখন ভিতর থেকে আওয়াজ আসে যে আমি তোমার ভিতরে চলে গেছি, এবং একটা যে চেইনের যে থাকে সেটা এখানে থাকে, ওর বুকের বাহিরে বের হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং পচিতা ওর ভিতর ঢুকে যায়, ওই কুকুরটা, মনস্টার ডগটা ওর ভিতর ঢুকে যায় এবং উঠে দাঁড়ায়। ও ডেনজি উঠে দাঁড়ায় এবং সবাই বলে কি এটা ইম্পসিবল, বলে কি ও তো একটা ডেভিল। তারপর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডেনজি ওর বুকের যে চেনটা সেটা টান দেয় এবং সাথে সাথে সব যে জম্বিজরা যারা আছে সব ওর উপর অ্যাটাক করতে চায় এবং সব জম্বি যারা আছে সব অ্যাটাক করতে আসে, কিন্তু কোনো লাভ হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডেনজি চেইনসো ম্যানে ট্রান্সফর্ম হয়ে গেছে এবং এখানে যে মেইন যে ভিলেন, যে জম্বির যে আপনার মেইন যে কই, সেটা আপনার এখানে ও অ্যাটাক করে, চোখের ভিতর, মুখের ভিতর হাত পা ঢুকিয়ে দেয় এবং ওকে স্লাইস করে ফেলে আপনার চেইনসো দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন
আমি অবশ্যই ইন্ট্রোতে আপনার এটা দিয়েছি, মাঙ্গার মধ্যে যেটা অরিজিনাল কি সেগুলো সাদা কালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো যে জম্বি আছে সবগুলোকে ও স্লাইস করে ফেলে ডেনজি। অসাম অসাম ভিউয়ার্স। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এখানে ডেনজি এখানে ওদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে চেইনস ম্যান সব মনস্টারকে মেরে ফেলছে ভিউয়ার্স। তো সেই মুহূর্তে এখানে মনস্টারের যে কিলিংয়ের যে একটা সোসাইটি আছে, মানে একটা অর্গানাইজেশন আছে, তারা এসে পৌঁছায় এবং দেখে এখানে ডেনজিকে। তো ডেনজিকে দেখে, তো এখানে ডেনজি পুরো দমে একবারে চেইনসতে পরিণত থাকে। তো এখানে এই মেয়েটা আসে, মেয়েটা থাকে হলে গিয়ে মনস্টার হান্ট সোসাইটির মানে আর কি অ্যাসোসিয়েশনের যে একজন কর্মী। তো ও বলে যে আমাকে ধরো, ডেনজি বলতে থাকে আমাকে ধরো। তো এই মেয়েটা এসে ওকে ধরে ফেলে এবং সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে ও ডেনজি মানুষে পরিণত হয়ে যায় এবং সাথে সাথে ও মানুষ হয়ে যায়। তো এইভাবেই এই ছিল হলো গিয়ে আপনার, তো এই ছিল ভিউয়ার্স যে চ্যাপ্টার 1 চেইনসো ম্যানের চ্যাপ্টার 1। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো ভিউয়ার্স আপনাদের বলে দিই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন গুড বাই, হ্যাভ এ গুড ডে এবং চেইনসোর যে অরিজিনাল ট্রেলার সেটা এনজয় করুন ভিউয়ার্স। গুড বাই, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।